হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনের আইপি অ্যাড্রেস চেক করবেন যে আপনাদের ফোনের আইপি অ্যাড্রেসটা আসলে এখন কি পর্যায়ে আছে, সেটা ভালো আছে না খারাপ আছে, সেই জিনিসটা কীভাবে চেক করবেন। এবং এটিও দেখিয়ে দেবো যে আপনাদের ফোনের আইপি সহ এপিএন কীভাবে চেঞ্জ করবেন। তো আমাদের ফোনের আইপির সাথে কানেক্টেড হচ্ছে এপিএন। তো আমাদের এপিএন যদি ডেড হয়ে যায় তাহলে হচ্ছে আইপিও কিন্তু খারাপ দেখা যায়, আইপিও কাজ করে না সেরকম। তো সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে ডেড এপিএন হচ্ছে ডিলিট করে নিউ এপিএন ক্রিয়েট করা। তো তাহলে হচ্ছে আমাদের ফোনের আইপিটাও ঠিক হয়ে যাবে। তো আমি আপনাদের একটু জাস্ট লাইভলি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল তো আমাদের এই আইপি চেকার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আইপি চেকার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চেক আইপি নামের একটা অপশন রয়েছে। তো এখানে সিম্পলভাবে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট একটু লোডিং নিচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইপিটি রয়েছে ব্যাড, মানে আইপি কোয়ালিটি রয়েছে ব্যাড। কারণ হচ্ছে আমার এপিএন হয়ে গেছে ডেড। কারণ হচ্ছে আমি অনেক ধরনের টেকনিক্যাল কাজ করে থাকি, এই জন্য আমার আইপির উপরে প্রেশার পড়ার কারণে আমার আইপিটি খারাপ হয়ে গেছে। আমার আইপিটা এটা রয়েছে। তো তারপর হচ্ছে টাইমটা দেখুন 20:28 তো এখন হচ্ছে আমাদের এইটা যদি আমরা হচ্ছে 24 আওয়ার্স দিয়ে দেই 12 আওয়ার্স থেকে, সেখান থেকে কিন্তু আমাদের হচ্ছে 20 হচ্ছে এখানে দেখাবে। ওকে, মানে 20 ঘন্টা দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের এটা 8:28 দেখাচ্ছে। ওকে, তো আমরা যদি আরেকবার ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটু চেকিং নিচ্ছে। তো এখন কিন্তু আমাদের এখনও ব্যাক নিচ্ছে। আমরা তো হচ্ছে অনেকে বলে যে এয়ারপ্লেন মোড অন অফ করলে আপনাদের আইপিটা কাজ করবে। তো আমি একটু তাদের কথা অনুযায়ী আমি হচ্ছে আমার হচ্ছে এয়ারপ্লেন মোড অন অফ করে নিলাম। তো এখন হচ্ছে চেক আইপিতে ক্লিক করব, দেখবো আমাদের হচ্ছে আসলে আইপিটা ঠিক হয়েছে কিনা। ওকে, তো আমরা একটু চেকিংয়ে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের ব্যাড দেখাচ্ছে। তো গাইজ, এখন আপনারা এটা ঠিক কীভাবে করবেন, তাই না? তো আপনারা ফার্স্ট অফ অল তো আপনাদের ফোনের হচ্ছে সিম্পল হবে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে কী করবেন, আপনারা আপনাদের সিম কার্ড যে অপশনটি রয়েছে, তো আমি এখান থেকে সিম কার্ড অপশনটি খুঁজে নেবো আমার ফোনের। তো এখান থেকে সিম কার্ড অপশনটি ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটু সিম কার্ড অপশনটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে মোবাইল নেটওয়ার্ক যেটা রয়েছে এখানে এটা আমি ওপেন করবো। আপনাদের ফোনে সিম কার্ড অপশন থাকতে পারে। তো এখান থেকে মোবাইল নেটওয়ার্ক ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার দুইটা সিমই হচ্ছে শো করতেছে। তো এখান থেকে কী করবো, আমরা এই সিমের উপর জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমার লোডিং নিচ্ছে। তো তারপরে আমরা দেখতে পাবো এখানে অ্যাক্সেস পয়েন্ট নাম, এটা আপনাদের বিভিন্ন আকারে থাকতে পারে, একটা ফোন এক রকম থাকে। তো অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করবেন সিম্পল হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি দুইটা এপিআই রেখেছি। এপিএন আর কি যেটাকে বলে অ্যাক্সেস পয়েন্ট নাম। এপিএন এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নাম। ওকে, তো এটা হচ্ছে আমরা এই দুইটা রেখেছি। এইটা আমার ডেট না, এই যেটা রয়েছে বর্তমানে জিপি ইন্টারনেট, এইটা কিন্তু আমার ডেট, মানে এটা হচ্ছে আমার ব্লক রয়েছে, খারাপ রয়েছে এই এপিএনটা। ওকে, নষ্ট হয়ে গেছে। তারপরে আমি যেটা রেখেছি তালহা আইপি চেক, তো এইটা আমরা এখন কানেক্ট করে দেবো। তো এখানে আমাদের জাস্ট একটু লোডিং নিচ্ছে। তো এইচ পেয়েছে আমাদের 3G হয়ে গেছে। তো আমাদের এটা 4G হতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। তো আমাদের একটু ওয়েট করে নিচ্ছি 4G হওয়া পর্যন্ত, জাস্ট একটু সময় লাগবে। আমাদের এখান থেকে H+ থেকে 4G হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আইপি চেকার। তো এখানে আমরা আবার চেক আইপিতে ক্লিক করব। তো চেক আইপিতে ক্লিক করার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আইপি কোয়ালিটি ইজ ওকে, মানে হচ্ছে আমাদের ফোনের এপিএনটা নিউ বানানোর কারণে আমাদের ফোনের আইপিটা ঠিক হয়ে গিয়েছে। এখান থেকে এখন আমরা হচ্ছে যে কোনো কাজ করতে পারবো। ওকে, সিম্পল বিষয়। তারপরে যদি আমরা এখান থেকে এখন আপনার এটাও তো ডেট হয়ে যেতে পারে, আপনার এটা কেউ ক্রিয়েট করবেন সেটা যদি দেখানো হলো না। ক্রিয়েট করার জন্য আপনাদের ফোনে যে কোনো বাটন থাকতে পারে, ক্রিয়েট বাটন বা আদারওয়াইজ থাকতে পারে। প্লাস আইকন আমার ফোনে তো আছে, তো আমি প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার লোডিং নিচ্ছে, এখানে নিউ এপিএন দেখাচ্ছে। তো তারপরে এখান থেকে একটা নাম সেট করে দেবেন। তো নাম আপনি যাই দেন, এখানে এপিএনটা আমি যেটা বলবো ওইটা দিবেন। তো এখান থেকে নাম আমি জাস্ট তালহা হচ্ছে দিচ্ছি, তালহা চেক। ওকে, চেক 2। ওকে, চেক 2 দিচ্ছি। আপনারা এখান থেকে সিম্পলভাবে লিখবেন জিপি ইন্টারনেট। এখান থেকে আমি যেটা লিখতেছি ওইটা লিখবেন জিপি ইন্টারনেট। এখান থেকে লিখে নেবেন ইন্টারনেট 2 দিচ্ছি আমি। আপনারা এভাবে 1 2 3 4 5 6 7 8 এইভাবে দিবেন। ওকে, জিপি ইন্টারনেট লিখে নেবেন। তারপরে হচ্ছে আপনার প্রক্সি আদারওয়াইজ কিছু লাগবে না, পোর্ট অ্যাড্রেস দিলে অনেক ঝামেলা রয়েছে। তো আমরা এখান থেকে এখানে টিকমার্কে ক্লিক করব। তো এখন আমরা কিন্তু এই যে আমি এখানে জিপি ইন্টারনেট অন বানিয়েছিলাম, তাই এখানে 2 বানিয়েছি। তো এটা খেয়াল রাখবেন, আপনাদের এটা জিপি ইন্টারনেট থেকে শুরু হয়েছে, আপনি 1 2 3 দিয়ে চেষ্টা করবেন। তো এখন আমাদের রয়েছে 3। আসলে এটা কি কাজ করে? অনেকে বলতে পারেন যে প্রশ্ন থাকতে পারে, আসলে এটা যখন আমি বানাবো তখন কি আমাদের ফেসবুক আদারওয়াইজ আমরা ডাটা ইউজ করতে পারবো? তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিউজ পরিমাণে ইউজ করতে পারতেছি। ওকে, তো এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, আর নেট কানেকশনও একদম ক্লিয়ার দিবে। তো এটা জাস্ট আপনারা হচ্ছে এপিএন হচ্ছে যেটা রয়েছে ডেট এপিএনটা ডিলিট করে নতুন এপিএন ক্রিয়েট করা। তো এখন আমরা এই যে 2 যেটা ক্রিয়েট করলাম ওইটা কানেক্ট করতেছি।
ওইটা কানেক্ট করার পরে আমাদের হচ্ছে আবারও কিন্তু 3G হয়ে যাবে, তারপরে প্লাস হয়ে আমাদের হচ্ছে হয়ে যাবে, তারপরে আমাদের 4G হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি আমাদের 4G হওয়া পর্যন্ত। তো গাইস আমাদের হচ্ছে এটা কিন্তু মাত্র ক্রিয়েট করলাম, এখন এইটা ব্যাড দেখাচ্ছে না, হচ্ছে হচ্ছে আমাদের হাই ভালো দেখাচ্ছে, সেটা দেখতে হবে না। তো আমাদের হচ্ছে এইচ প্লাস থেকে আমাদের হচ্ছে 4G হয়ে নিক, জাস্ট আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো গাইজ আমাদের 4G হয়ে গেছে, এখন আমরা আইপি চেকার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো অ্যান্ড দেন এখানে চেক আইপিতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে চেকিং দেখাচ্ছে অ্যান্ড দেন আমাদের এখানে কিন্তু আইপি কোয়ালিটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আসলে আপনার ফোনের হচ্ছে আইপিটা এইভাবে চেঞ্জ করতে পারেন, এপিএন দিয়ে আপনার হচ্ছে ফোনের আইপিটা ঠিক করতে পারেন। অনেক সময় বলেন যে ভাই আইপি চেঞ্জের তো কোনো এখন মধ্যে ভালো ভিডিও পেলাম না, বাট এই ভিডিওটা আপনাদের আসলে সবার জন্য কার্যকরী। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের লাইভলি দেখিয়ে দিয়েছি যে আপনার কীভাবে আপনাদের ফোনের এপিএন চেঞ্জ করবেন এবং আপনাদের ফোনের আইপিটা ভালো করবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটি, এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রামে। তো টেলিগ্রামটা ওপেন করে নেবেন। গাইস টেলিগ্রামটা ওপেন করার পরে আপনাদের এখানে এরকম শো করবে, তারপর আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন, তালহা টেকনোলজি লিখে সার্চ করবেন। ওকে, তো এখানে আমি তালহা টেকনোলজি লিখে সার্চ করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন একটা একটা চ্যানেল চলে আসতেছে টেলিগ্রাম। তো এই চ্যানেলটি আমরা ওপেন করব। তো এখন আমরা ধরে নিচ্ছি আমাদের এই যে টেক্সটটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আমি এখানে দিয়েছি আপনাদের। এই অ্যাপ্লিকেশনটি অনেকদিন পর আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তখন আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন, তাই তো। তো কথা হচ্ছে আপনারা এখানে ভালোভাবে খেয়াল করবেন, এখানে কি লিখেছি, আইপি চেকার এপিকে ফ্রি, এটা আপনারা খেয়াল করবেন, এটা লিখে সার্চ করবেন। তো এখন কীভাবে সার্চ করবেন দেখাচ্ছি, আমি অনেক উপরে চলে যাচ্ছি কারণ হচ্ছে আপনাদের লাইভ প্রুফ দেখাতে চাচ্ছি। এখানে থ্রি ক্লিক করবেন, থ্রি ক্লিক করার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন আইপি চেকার, আমি যেভাবে লিখেছি একটা অর্ডার যেন মিস্টেক না হয়, তাহলে কিন্তু আপনাদের সার্চ করলে আসবে না। আইপি চেকার এপিকে ফ্রি এটা লিখে সার্চ করবেন কষ্ট করে। ওকে, সার্চ করলে আপনাদের একটু লোডিং নেবে অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন মেনশন আকারে কিন্তু চলে এসেছে আমাদের অ্যাপ্লিকেশনটা, এখানে মেনশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে আসছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল গাইজ আজকের ভিডিও। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন। তো গাইজ আজকের মতন আল্লাহ হাফেজ।